আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে যারা যুক্ত আছেন একটু কষ্ট করে জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা, আর কেউ একজন গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। কথা লেখা ক্লিয়ার কিনা, কেউ একজন গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করে দেন। গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করেন। আর আপনাদেরকে কি বলছিলাম যে অন্তত আপনারা 5-7 মিনিট অপেক্ষা করবেন। 9টা 30 বাজলে আপনারা মেসেজ শুরু করেন। গ্রুপে অতিরিক্ত মেসেজ আসলে অনেকেরই ডিস্টার্ব হয়। গ্রুপে মেসেজ একদম কম, যতটুকু করতে পারবেন ততই ভালো। আপনারা একটু অপেক্ষা করবেন। ক্লাস যদি কোনো দিন না হয়, কোনো সমস্যা, আমি তো সেটা জানাই দিব, ঠিক আছে? আপনারা অন্তত 9টা 40 পর্যন্ত অপেক্ষা করবেন। 4 মিনিট 5 মিনিট অপেক্ষা করতে একটু হবে। অনেক সময় লাইভ শুরু করতে একটু সময় হয়, দেখা গেছে ফোনটা একটু সমস্যা করতে পারে, বা ক্যামেরা স্ট্যান্ডটা সমস্যা করতে পারে, নেটটা সমস্যা করতে পারে। এজন্য আপনাদেরকে কি বলছি যে অন্তত আপনারা 5-7 মিনিট অপেক্ষা করবেন, ঠিক আছে? 9টা 30 বাজার সাথে সাথেই আপনারা মেসেজ করবেন না, একটু অপেক্ষা করবেন। আমি তো চেষ্টা করবো সবসময় 9টা 30ই শুরু করার জন্য। আচ্ছা, শুরু করে দেই নাকি? নৌকা স্রোতের অঙ্ক ইনশাল্লাহ আজকে শেষ করে দিব। ভালোভাবে বুঝতে হলে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। 40 বেজে গিয়েছে। আমরা আর 1-2 মিনিট অপেক্ষা করি, সবাই একটু যুক্ত হোক। এখনো 50 জন হয় নাই। আর গতকালকে ক্লাসের সাথে আজকের ক্লাসটা রিলেটেড থাকবে এবং পরবর্তী ক্লাসের সাথেও রিলেটেড থাকবে। এই গতিবেগের চ্যাপ্টার মূলত 3টা, বা আমরা গতিবেগের উপরে কয়টা ক্লাস নিব? 3টা ক্লাস নিব। একটা ক্লাস গত আহ, আগে হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সময় দূরত্ব গতিবেগ। আজকে নৌকা স্রোত, পরবর্তী ক্লাস 10-এর অঙ্ক শেষ। তাহলে আমরা মূলত গতিবেগের চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবো। ওকে, তাহলে মনে হয় শুরু করা যেতে পারে। প্রথমে কিছু কনসেপ্ট শিখতে হবে, সেই কনসেপ্টগুলো আমরা শিখব। মূল কনসেপ্ট হচ্ছে অনুকূল বেগ আর প্রতিকূল বেগ। এর আগে ছোট দুইটা কথা বলবো। স্থির বেগ আর নৌকার বেগ একই কথা। স্থির বেগ আর নৌকার বেগ কি একই কথা? মনে করেন, আপনি নিজে চিন্তা করেন বাস্তবে, যেমন এটা একটা নদী। এই নদীতে কোনো প্রকারের স্রোত নাই, স্রোতহীন নদী। এখন এখানে যে একটা নৌকা রেখে দেন, এবং সেই নৌকাটা যদি এমনি এমনি চলতে থাকে বা তার ইঞ্জিনের কারণে চলতে থাকে, তাহলে এই নৌকাটা শুধুমাত্র তার নিজস্ব গতিতে চলবে বা নিজস্ব পাওয়ারের কারণে চলবে। তাহলে এই যে বেগের কারণে নৌকাটা চলবে সেটা কি? তার নিজস্ব বেগ, অর্থাৎ নৌকার বেগ। আমি আবারও বলছি, নদীতে যদি কোনো স্রোত না থাকে, তাহলে একটা নৌকা যে কারণে চলে সেটা হচ্ছে তার নিজস্ব গতির কারণে চলে, অর্থাৎ নৌকার বেগের কারণে চলে। আর নৌকার বেগ আর স্থির বেগ একই কথা। তাহলে স্রোতের বেগ কোনটা? মনে করেন একটা নদীতে আপনি একটা নৌকা রেখে দিয়েছেন। এখন এই নৌকায় মনে করেন কোনো ইঞ্জিন নাই, কোনো মাঝি নাই। এখন নৌকাটা রেখে দিলে কিন্তু নৌকাটা এমনি এমনি চলতে থাকবে, স্রোতের কারণে সামনের দিকে যাবে বা পিছনের দিকে যাবে বা অন্য দিকে যাবে, বা এই পার থেকে ওই পারে যাবে। এখন স্রোতের কারণে যদি কোনো নদী কোনো নৌকা যদি চলে স্রোতের কারণে শুধুমাত্র, তাহলে সেই বেগটা কি হবে? স্রোতের বেগ। তাহলে ছোট কথা দুইটা আবারও বলি। স্রোতহীন নদীতে যদি নৌকা চলে সেটা হচ্ছে নৌকার বেগ,
আর নৌকার যদি কোনো নিজস্ব ইঞ্জিন না থাকে বা কোনো মাঝি না থাকে, অথবা আপনি যদি নৌকাটা রেখে দেন, এমনি এমনি যে কারণে চলবে বা স্রোতের কারণে যে নৌকাটা চলবে সেটা কি? স্রোতের বেগ। এটা আমাদের মূল বিষয় না, জাস্ট জেনে নিলাম। মূল বিষয় অনুকূল বেগ এবং প্রতিকূল বেগ। এই কনসেপ্ট দুটি খুব ভালোভাবে শিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের সাথেই এই কথাগুলো লাগানো থাকবে। অনুকূল, প্রতিকূল, এই কথাগুলো কি প্রত্যেকটা প্রশ্নের সাথে থাকবে। শুরু করি, একটু বাস্তবে বুঝি আমরা। আমি একটা মনে করেন এখানে নদী আঁকলাম, ছোট করে নদী, এটা নদী। এখন এই নদীতে একটা নৌকা আমি যদি করি, এটা নৌকা, এই এটা একটা নৌকা। এখন আমি বলে দিলাম যে এই নৌকাটা মনে করেন যে সাপোজ এই দিক বরাবরই চলতেছে। নৌকাটা এই দিক বরাবর মনে করেন যে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। এই নদীতে কোনো স্রোত নাই, নৌকাটা নিজস্ব গতিতে এই দিকে যাচ্ছে, যে তীর চিহ্ন দ্বারা বোঝায় সে এই দিকে যাচ্ছে, এবং তার গতিবেগটা কি? 10 কিলোমিটার পার ঘন্টা। ওকে, যাচ্ছে, খেয়াল করেন। এখন মনে করেন যে হঠাৎ করে স্রোত শুরু হলো। এখন স্রোত শুরু হইল, স্রোতও এই দিক বরাবরই যাচ্ছে, মানে বইতেছে স্রোতটা, এবং স্রোতের গতিবেগও 5। প্রথম ঘটনাটা কি বলছি? নৌকাটা চলতেছে তার নিজস্ব বেগে এই দিকে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে। এখন নদীতে স্রোত শুরু হইল, নৌকাও যেই দিকে যাচ্ছে, স্রোত একই বরাবর প্রবাহিত হচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নৌকার গতিবেগ আগে ছিল 10, স্রোত শুরু হওয়ার কারণে গতিবেগ কি আগের মতোই থাকবে নাকি বেড়ে যাবে? এটা আপনারা একটু কমেন্টে জানাবেন। যখন স্রোত ছিল না তখন নৌকার গতিবেগ 10, এখন স্রোত শুরু হইল এবং স্রোতের দিকটাও নৌকার দিকে, তাহলে এখন কি নৌকার গতিবেগ আগের মতোই থাকবে নাকি বেড়ে যাবে? দ্রুত কমেন্টে জানাবেন। ইনক্রিজ হবে বা বেড়ে যাবে? গুড, ওকে, বেড়ে যাবে। কতটুকু পরিমাণ বাড়বে? আগে ছিল 10 আর এই স্রোতের গতিটা 5, এটা যুক্ত হয়ে টোটাল 15 কিলোমিটার পার ঘন্টা বেগে নৌকাটা চলতে থাকবে। তাহলে এই কনসেপ্ট থেকে মূলত আমরা একটা সূত্র শিখতে বা বলতে পারি যে অনুকূল বেগটা কি? নৌকার বেগ 10 আর স্রোতের বেগ 5, এই নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলেই অনুকূল বেগ পাওয়া যায়। অনুকূল মানে কি? নৌকাও যেদিকে চলবে, স্রোতও সেই দিকে চলবে। কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের এখান থেকে মূল এই যে চিত্র বা যেগুলো বোঝাইলাম কি কারণে, জাস্ট আমাদের এই সূত্রটা বা এই কনসেপ্টটা জানতে হবে যে অনুকূল বেগটা হয় নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলে। এই অনুকূল ঘটনাটা কখন ঘটবে আমি ছোট করে রিপিট করি। নৌকা যেই দিকে যাবে, স্রোত যদি একই বরাবর প্রবাহিত হয় তাহলে এটা হবে অনুকূল। অনুকূলের কাহিনী শেষ, এখন প্রতিকূল নিয়ে কথা বলবো। একই চিত্র আমরা আঁকি, এখানেও নৌকা অঙ্কন করলাম। এখন মনে করেন যে নৌকাটা এই দিক বরাবর 10 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতেছে, এর মতো চলতেছে। হঠাৎ করে স্রোত শুরু হলো, এখন স্রোত আবার এই দিক বরাবর চলতেছে। এখন মনে করেন স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। এখন আপনাদের কাছে প্রশ্ন, যখন স্রোত ছিল না তখন কিন্তু নৌকাটা এই দিক বরাবর চলতেছিল তার নিজস্ব গতিতে। স্রোতটা নৌকা যেই দিকে যাচ্ছে তার বিপরীত দিক বরাবর প্রবাহিত হওয়া শুরু হইলো। তো এখন নৌকার গতিবেগটা আগে ছিল 10, স্রোত শুরু হওয়ার পর কিন্তু তার 10 থাকবে না, কমে যাবে। কারণ এই স্রোতটা নৌকাটিকে বাধা দিবে। কতটুকু পরিমাণ বাধা দিবে? এই স্রোতের বেগের সমান। তাহলে আপনি নিজে চিন্তা করেন, মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এখন আপনার বিপরীত দিক থেকে যদি বাতাসটা প্রবাহিত হয় তাহলে আপনার হাঁটার গতিটা কিন্তু একটু কমাই দিবে, অর্থাৎ আপনার প্রতিকূল পরিবেশ তৈরি হবে। নৌকা যেই দিকে যাবে, স্রোত যদি তার বিপরীত দিকে যায় তাহলে এখানে কি একটা প্রতিকূল পরিবেশ তৈরি হয়। এই প্রতিকূল পরিবেশ থেকে প্রতিকূল বেগ তৈরি হয়েছে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে যে আগে নৌকার গতিবেগ ছিল 10, এই স্রোতের গতিবেগটা বাধা দিবে, হয়ে যাবে 5। তাহলে এখান থেকে আমি একটা সূত্রর মতো বলতে পারি, একটা কনসেপ্ট বলতে পারি যে প্রতিকূল বেগটা কীভাবে বের করতে হয়, এই নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হয়। তাহলে এই সম্পূর্ণ পেজ থেকে আমরা যেটা শিখলাম, নৌকা যেই দিকে যাবে স্রোত যদি একই দিকে যায় অনুকূল বেগ, নৌকা যেই দিকে যাবে স্রোত যদি তার বিপরীত দিকে যায় প্রতিকূল বেগ।
আর কি শিখলাম? দুইটা কনসেপ্ট, অনুকূল বেগ সমান নৌকা প্লাস স্রোত, প্রতিকূল সমান নৌকা মাইনাস স্রোত। কে কে বুঝি নাই? বুঝে থাকলে বলেন, সামনে যাব। এটাই ছিল আমাদের মূল কনসেপ্ট। কি ক্লিয়ার? এই কনসেপ্টটা কি আর ভুলবেন? অনুকূল বেগ আমি কিন্তু চাইলে সূত্র দুটো দেখাই চলে যেতে পারতাম, চিত্রটা দিয়ে কি হলো আমাদের আসলে মাথায় থাকবে বেশি। নেক্সটে যাব। কারো কোনো কোশ্চেন থাকলে এই বিষয়ে করতে পারেন আপনারা। ক্লিয়ার? আমরা ছোট ছোট প্রশ্ন করব আগে, তাহলে এই সূত্র দুইটা যেন সবার মাথায় থাকে, যে অনুকূল বেগ কিভাবে বের করতে হয়, নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করতে হয়, আর প্রতিকূল বেগে নৌকা থেকে স্রোত বিয়োগ করতে হয়, এটা যেন সবার মনে থাকে। ওকে, পরবর্তী দুটো সিম্পল প্রশ্ন দেখবে, একদম সহজ। স্থির পানিতে নৌকার বেগ 24 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 6 কিলোমিটার পার ঘন্টা, আপনাকে অনুকূল বেগ বের করতে বলছে। নৌকার বেগও দেয়া আছে, স্রোতের বেগও দেয়া আছে। আমরা অনুকূল বেগের সূত্রটা কি জানি? আমরা জানি অনুকূল বেগ সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তার মানে 30 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে আমার অ্যান্সার। একদম পানির মতো অঙ্ক, এগুলো করতে করতে আমরা বড় বড় অঙ্ক করব, ঠিক আছে? আপনি যে চ্যাপ্টারে শুরু করেন না শোনো, যে সাবজেক্টে শুরু করেন না কেন, আপনি আগে ছোট ছোট প্রশ্ন বা ছোট ছোট কনসেপ্ট শিখতে শিখতে সামনে যাবেন। হঠাৎ করে বড় কনসেপ্ট শিখলে আপনি পারবেন না। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। স্থির পানিতে নৌকার বেগ 20, স্রোতের বেগ 5, প্রতিকূল বেগ বের করতে বলছে। প্রতিকূল বেগ আমরা সূত্র কি জানি? যে প্রতিকূলের সময় নৌকা থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হয় 15 কিলোমিটার পার ঘন্টা। এগুলা সহজ প্রশ্ন, আপনাদের নৌকা স্রোতের সব ধরনের কোশ্চেন দেখাবো, টেনশনের কিছু নাই। তাহলে এখান থেকে মনে হয় সামনে যাওয়া যেতে পারে। ওকে, এখান থেকে আমরা সামনে চলে যাই। আচ্ছা, এখন আমরা গতকালকে ক্লাসে ফিরে যাব। গতকালকে আমরা একটা সূত্র শিখছিলাম, দূরত্ব সমান গতিবেগ বা বেগ, একই কথা, বেগ ইন্টু সময়। এখন আমি যদি এখান থেকে বেগ বের করতে চাই, তাহলে কি হবে? এই দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। এখন এটা আপনারা লিখে রাখতে পারেন, এটা হচ্ছে বেগ বের করার জাতীয় সূত্র। বেগ বের করার কি জাতীয় সূত্র? দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ বের হয়। এই সূত্র দিয়ে আপনি যে কোনো ধরনের বেগ বের করতে পারবেন, বাসের বেগ, নৌকার বেগ, ট্রেনের বেগ, অনুকূল প্রতিকূল স্রোত, মানে এটা হচ্ছে বেগের কি জাতীয় সূত্র। তাহলে বেগের সূত্রটা যেন মনে থাকে, এটা আপনাদের পরবর্তী কনসেপ্টগুলোতে বা পরবর্তী ম্যাথগুলোতে লাগবে। আমি আবারও বলছি, এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখে আসছি, দূরত্ব বেগ সময়ের সম্পর্ক। এখন আমরা বেগ কিভাবে বের করি? যে আমি যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিই, আমার বেগটা বের হবে। ওকে, এটা মনে রাখলেই হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে বেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। এইটা দিয়ে যে কোনো ধরনের বেগ আমরা বের করতে পারবো, যদি আমার প্রয়োজনীয় যে আমার তথ্যগুলো লাগবে দূরত্ব আর সময় দেওয়া থাকে। শুরু করি। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলোমিটার পথ যায়। অনুকূলে যাচ্ছে, এই কথাগুলো আপনি খেয়াল করবেন, কিওয়ার্ডগুলো খেয়াল করবেন, অনুকূল নাকি প্রতিকূল। খুব ভালো কথা। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে। যদি স্থির জলে ওই নৌকার গতিবেগ ঘন্টায় 8 হয়, তবে স্রোতের গতিবেগ কত? বিষয়টা খেয়াল করেন। প্রশ্নে কি দেওয়া আছে? নৌকার গতিবেগ দেওয়া আছে, স্রোতের গতিবেগ বের করতে বলছে। এখন এর আগে একটা কথা বলা আছে, অনুকূলে যায়। তাহলে অনুকূলে যায়, আমি এখান থেকে একটা অনুকূল বেগ বের করতে পারি। অনুকূল বেগ কিভাবে? আমি বেগের জাতীয় সূত্র কি জানি? যে আমার যদি দূরত্ব দেওয়া থাকে আর সময় দেওয়া থাকে, আমি যে কোনো বেগ বের করতে পারবো। 4 ঘন্টা মানে কি? সময় 4 ঘন্টা। 40 কিলোমিটার পথ পাড়ি দেয় মানে কি? দূরত্ব 40। তাহলে এখান থেকে আমার 10 কিলোমিটার পার ঘন্টা কি? এটা কি আমার অনুকূল বেগ। কথাটা খেয়াল করেন, এটা কি আমার অনুকূল বেগ। যারা বুঝতে পারেন নাই আবার খেয়াল করেন। মনে করেন এখান থেকে এটা কি 40 কিলোমিটার দূরত্ব,
একটা নৌকা অনুকূলে যাচ্ছে, মানে স্রোত যেদিকে নৌকা একই দিকে, তার এটা পাড়ি দিতে 4 ঘন্টা সময় লাগে, তার মানে বেগটা কত হবে, তার 10 কিলোমিটার/ঘন্টা। এটা তো আমরা সবাই বুঝি। এখন যেহেতু আপনি অনুকূল বেগ পাইছেন, অনুকূল বেগের যে একটা মূল আমরা কনসেপ্ট শিখে আসলাম যে অনুকূল বেগ সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এখন আপনার অনুকূল বেগ আপনি পেয়েছেন 10, নৌকার বেগ আপনার কোশ্চেনে দেওয়া আছে 8, স্রোতের বেগটা কি অটোমেটিক বের হবে কিনা? অতএব স্রোতের বেগ সমান কি হবে, 10 এই 8 বিয়োগ হয়ে যাবে 2 কিলোমিটার/। 6 নং অঙ্কগুলো লিখিত কি এভাবে দিলেই হবে? 6 নং কোনটা ভাই? এখানে 6 নং আমরা করি না, আপনি একটু শিওর করেন। হ্যাঁ, আমরা এখন যা করা এখানে এগুলো কোনো শর্টকাট না, এগুলো সব লিখিত নিয়ম করাচ্ছি। 2 কিলোমিটার/ঘন্টা। আবারও বলি, ঘটনাটা ঘটছে অনুকূলে, একটা দূরত্ব দেওয়া আছে, একটা সময় দেওয়া আছে, আপনি জাতীয় সূত্র থেকে একটা অনুকূল বেগ বের করে নিছেন। এখন যেহেতু অনুকূল বেগটা আমার হাতে চলে আসছে, আমি অনুকূলের মূল সূত্রটা বসাইলাম। অনুকূল বেগ 10, নৌকার বেগটা কোশ্চেনে দেওয়া ছিল, স্রোতের বেগটা বের হয়ে যাবে। আমরা এই ধরনের আরও একটা প্র্যাকটিস করি, তাহলে ক্লিয়ার হবে। শাকিল ভাই, সাইফুল ভাই, আপনি একটু বলেন কত নাম্বার? এগুলো আমরা সব লিখিত নিয়ম করাচ্ছি, এখানে কোনো শর্টকাট না। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 5 ঘন্টায় 50 কিলোমিটার পথ যায়। কি হয়? 5 ঘন্টায় 50, এটা কি প্রতিকূলে গণনা করতেছে, কোথায়? প্রতিকূলে। স্থির পানিতে স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা হলে নৌকার বেগ কত? এই দুইটা কোশ্চেন একই টাইপের। প্রতিকূলে যায়, তাহলে প্রতিকূল বেগটাকে আপনি জাতীয় সূত্র দিয়ে বের করতে পারবেন। কিভাবে? 50 কিলোমিটার এটা দূরত্ব, সময় 5, তাহলে 10 কি আপনার প্রতিকূল বেগ। এখন আপনি যেহেতু প্রতিকূল বেগটা বের করছেন, তাহলে কি সূত্রে অ্যাপ্লাই করবেন? প্রতিকূলের সূত্রটা অ্যাপ্লাই করবেন। প্রতিকূল বেগ সমান নৌকা মাইনাস স্রোত। প্রতিকূল বেগ পেয়েছেন 10, নৌকার বেগটা আপনাকে কোশ্চেনে বের করতে বসে রেখে দেন, আর স্রোতের বেগটা কত? 2। তাহলে আমার নৌকার বেগটা কত হবে? 10 এই 2 যোগ হয়ে যাবে, তাহলে কি 12 কিলোমিটার/ঘন্টা। 3 নং 4 নং এখানে যা করাচ্ছি সব লিখিত নিয়ম, সব। অ্যান্সার কি হবে? 12। 8 কিভাবে হবে? যারা 8 অ্যান্সার দিয়েছেন, 8 কোথায় পেলেন আপনারা? আচ্ছা, ক্যালকুলেশনটা দেখাই দিই, পরে আবার বলবেন যে ভাই শর্ট করছে। 10 এই 2 এই পাশে বিয়োগ আছে, যোগ হয়ে যাবে, তাহলে নৌকা সমান 12। এই দুইটা প্রশ্ন আমরা কে কে বুঝি নাই। এখানে অনুকূলে একটা গণনা দেওয়া ছিল যে অনুকূলে 4 ঘন্টায় 40 কিলোমিটার যায়, তাহলে আমার বেগটা বের হবে 10। অনুকূল বেগ বের করছি, তাই অনুকূলের সূত্রে অ্যাপ্লাই করে স্রোতের বেগ বের করছি। এখানে ঘটনাটা প্রতিকূলে ছিল, প্রতিকূল বেগ বের করে প্রতিকূলের সূত্রে অ্যাপ্লাই করে বের করছি। কে কে বুঝি নাই? বুঝলে বলেন, সামনে যাব, কারণ অনেক ম্যাথ তো, বেশি সময় নেওয়া যাবে না। একজনে বলছেন 2 যোগ হলো কেন? আসলে আপনাদের আরো একটু ভেঙে ভেঙে মনে করাইতে হবে। আচ্ছা, আপনি যারা বোঝেন না খেয়াল করেন, এই 10 এই -2 এই পাশে কি +2 হবে, সমান নৌকার বেগ। অতএব নৌকার বেগ সমান 10 আর 2 12। এই -2 এই পাশে প্লাস হয়, আমি তো একেবারে নৌকার বেগ সমান লিখে ফেলছি। 3 নং 4 নং এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, একই প্রশ্ন। এখানে শুধু অনুকূল ছিল, এখানে শুধু প্রতিকূল ছিল। আর এইটুকু ক্যালকুলেশন না বোঝার কি আছে বলেন? আসলে এই লাইনটা আরো একটা লাইন আপনাদের বাড়াই লেখা উচিত ছিল। ভাই এখানে 10 আছে, এই -2 প্লাস হবে, তাহলে নৌকা সমান 10 আর 2 12। পানির মতো সহজ অঙ্ক, এগুলো ছোট ছোট প্রশ্ন। ওকে, এখন আমরা যে কনসেপ্টটা শিখবো, এই জন্য আপনাদের মাথা ঠান্ডা করতে হবে এবং বাস্তবে যাইতে হবে, নদীতে যাইতে হবে। খেয়াল করেন, ঘাটে বাঁধা নৌকা যদি জোয়ারের টানে ছিঁড়ে যায়, জোয়ারের টানে কি ছিঁড়ে যায়। আগে চিত্র বুঝি, এটা মোটামুটি একটু ঘটনাটা বুঝতে অনেকের সমস্যা হবে, এই জন্য একটু সময় নিব। এখানে আমরা মনে করেন এটা ঘাট, এখানে একটা নৌকা আছে,
নৌকা, এটা নদী, নদী, নদী। এই নৌকাটা মানে জোয়ারের স্রোতের কারণে এর যেটা দিয়ে বাঁধা ছিল সেই নোঙর ছিঁড়ে, মনে করেন যে নৌকাটা অনেক দূরে চলে গেছে, নৌকাটা বর্তমানে এখানে আছে। একজনে বলছেন লেখা আটকে যাচ্ছে, সবার কি এক প্রবলেম? একটু দ্রুত বলবেন, এখানে চিত্র বোঝাচ্ছি, নেট সমস্যা হলে সমস্যা। এই ঘটনাটা পুরা বলবো, নেটটা ঠিক আছে কিনা আগে বলেন, লাইভ আটকা যাওয়ার কথা না। তাহলে এই নৌকাটা এই যে ছিঁড়ে গেল, কিসের কারণে ছিঁড়ে গেছে? এটা ছিঁড়ে গেছে স্রোতের টানে। তাহলে এই যে কারণে নৌকাটা ঘাট থেকে ছিঁড়ে এই পর্যন্ত গেল, এটা কি? এটা হলো স্রোতের বেগের কারণে গেছে, এটা আগে বুঝবেন, এটাই মেইন কনসেপ্ট। যে নৌকাটা যে ঘাট থেকে ছিঁড়ে গেল, কার টানে গিয়েছে? স্রোতের টানে গিয়েছে। তাহলে আমাদের 1 নং বেগ কি, মানে প্রথমে স্রোতের টানে ছিঁড়ে যাচ্ছে, ক্লিয়ার? স্রোত কিন্তু এই দিক বরাবর যাচ্ছে, সে টেনে এখানে নিয়ে গেছে। এরপর দ্বিতীয়, এখন ওই মাঝির তো নৌকাটা ফিরে আনা লাগবে। সে যখন আবার এই নৌকাটাকে টেনে ঘাটে আনলো, সে কি আনার সময় কি একটা স্রোতের সম্মুখীন হবে না? কারণ স্রোত এই দিক বরাবর যাচ্ছে। সে যখন এই নৌকাটা ঘাটে ফিরিয়ে আনবে, তখন সে প্রতিকূল বেগের সম্মুখীন হবে, প্রতিকূল বেগের সম্মুখীন হবে, প্রতিকূল বেগ। তাহলে যখন নৌকাটা চলে গেল, নিয়ে গেল, তখন স্রোতের কারণে নিয়ে গেছে। আর যখন ফিরে আসলো তখন কি? যখন ফিরে নিয়ে আসলো মাঝি, তখন প্রতিকূল বেগে ফিরে নিয়ে আসছে। আবার চিত্রটা বোঝাবো, একজন বলছেন আটকে যাচ্ছে, তাহলে আমরা একটু অপেক্ষা করি। সময়ের সময় মানে মেইন সমস্যার কারণ, মেইন সময় হচ্ছে আপনার নেট প্রবলেম দিল। ক্লিয়ার হইলে আমাকে একটু বললেন। লাইভ কেন আটকে যায় বুঝতেছি না তো। ক্লিয়ার হলে আমাকে একটু শেয়ার করেন, আমি ঘটনাটা আবার বলবো, সমস্যা নাই। যারা বোঝেন নাই, এটা আপনি বাস্তবে চিন্তা করবেন ভাই। ম্যাক্সিমাম ম্যাথে কি আপনি বাস্তবে চিন্তা করবেন, আপনি মনে করবেন যে নদীটা কল্পনা করবেন। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে আমি শুরু করি। ঘাট, নৌকা, ঘাট আর নৌকা, এটা কি আপনার নদী, ঘাট, নৌকা। এখন স্রোতের টানে বা জোয়ারের টানে নৌকাটা নোঙর, এখানে একটা নোঙর দিয়ে বাঁধা ছিল, এটা ছিঁড়ে সে 5 ঘন্টা সময় নিয়ে 30 কিলোমিটার দূরে চলে গেছে। তো মনে করেন নৌকাটা এখান থেকে এখানে চলে আসছে। বর্তমানে নৌকাটার অবস্থান কোথায়? এখানে, এখানে নৌকাটা আছে, এখানে নৌকাটা কি আমার আছে। তো এখন এই নৌকাটা যখন ঘাট থেকে ছিঁড়ে গেল, কার কারণে গেছে? কে নিয়ে গেছে? স্রোত নিয়ে গেছে। তাহলে এখানে কি? এখানে স্রোতের বেগ অনুষ্ঠিত হয়েছে। তাহলে প্রথমে স্রোতের বেগ, নৌকাটা ছিঁড়ে গেল স্রোতের কারণে। এখন নৌকাটা তো ফিরে আনতে হবে মাঝির। স্রোত তো এইদিকে বরাবর যাচ্ছে, জোয়ারটা। তো মাঝি যখন নৌকাটা ঘাটে নিয়ে আসবে, তখন কি সে স্রোতের সম্মুখীন হবে? অর্থাৎ মাঝি যখন নৌকাটা ঘাটে নিয়ে আসলো, এটা কি প্রতিকূল পরিবেশে নিয়ে আসবে, এটা একটা প্রতিকূল বেগ। তাহলে যখন ছিঁড়ে যাবে, তখন স্রোতের বেগের কারণে ছিঁড়ে যাবে। মাঝি যখন নিয়ে আসবে, সে প্রতিকূল বেগের সম্মুখীন হয়ে তারপর নিয়ে আসবে। এটা স্রোতের বেগ, এটা প্রতিকূল বেগ। এই জাস্ট দুইটা কনসেপ্ট এই চিত্র থেকে আপনারা বুঝবেন, আর কিছু দরকার নেই। এখন ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে 5 ঘন্টায় 30 কিলোমিটার গেছে। নৌকাটা ছিল এখানে, 5 ঘন্টা সময় নিয়ে কি এইখানে গেছে। এটা দূরত্ব কত? 30। নৌকাটা ঘাট থেকে 30 কিলোমিটার দূরে চলে গেছে। আবার মাঝি যখন ফিরে নিয়ে আসবে, তখন কিন্তু মাঝিকে ওই 30 কিলোমিটার পাড়ি দিয়েই নিয়ে আসতে হবে। তো মূল বিষয়, যখন চলে যাবে নৌকাটা স্রোতের কারণে যাবে, আর যখন ফিরে আসবে বা ফিরে নিয়ে আসবে, তখন প্রতিকূল পরিবেশে নিয়ে আসবে।
এই পর্যন্ত আমরা শিখলাম। তাহলে এখানে যেহেতু আমি একটা দূরত্ব জানি যে 30 কিলোমিটার দূরে চলে গেছে আর সময় লাগছিল 5 ঘন্টা, তার মানে কি আমার এখানে একটা স্রোতের বেগের আমি সূত্র দিয়ে বের করতে পারবো। স্রোতের বেগ, বেগের জাতীয় সূত্র কি? দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 30 কিলোমিটার দূরে গেছে, সময় লাগছিল কত? 5 ঘন্টা। তাহলে আমি কেবল কি পাইলাম? স্রোতের বেগটা পাইলাম যাওয়ার সময়। এখন মাঝি যখন ফিরে নিয়ে আসবে, এটা কি? প্রতিকূল বেগ। প্রতিকূলের সময় দূরত্ব কত? ওই 30ই, কারণ যাবে 30, আসার সময় নিয়ে আসতে হবে 30 কিলোমিটার পাড়ি দিয়া 30। সময় লাগছিল কত মাঝির? 6 ঘন্টা। তাহলে এখানে হবে 5। এই দুইটা কনসেপ্ট কে কে বুঝি না? এই দুইটা বুঝে তারপর সামনে যাব ভাই। আগে এই দুইটা কে কে বুঝি নাই বলেন আমাকে। এখানে আমাকে দুইটা বের করতে বলছে। নৌকাটির স্থির পানির গতিবেগ, এই কথাটা মানে কি? নৌকার বেগ বের করতে বলছে। স্থির গতিবেগ মানে নৌকার গতিবেগ। তাহলে একটা বের করতে হবে নৌকার গতিবেগ, আর একটা হচ্ছে অনুকূল বেগ। আমরা এত কিছু জানি না, আপনারা এই দুইটা বুঝছেন কিনা যে স্রোতের বেগ 6, প্রতিকূল বেগ 5, এই দুইটা আমরা বুঝছি কিনা? যখন ঘাট থেকে নৌকাটা ছিঁড়ে গেল, স্রোতের কারণে গেছে। এখন এইটার দূরত্বটা 30, সময় লাগছিল 5-6 ঘন্টা। যখন মাঝি ফিরিয়ে নিয়ে আসবে, প্রতিকূল পরিবেশে ফিরিয়ে নিয়ে আসবে, দূরত্ব 30, লাগছিল 6 ঘন্টা। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। আমার প্রথমে কি বের করতে হবে? নৌকার বেগ বের করতে হবে। তো যেহেতু আমি প্রতিকূল বেগটা হাতে পাইছি, আমি প্রতিকূল বেগের কনসেপ্টটা কি জানি? প্রতিকূল বেগ সমান নৌকা মাইনাস স্রোত। প্রতিকূল বেগ পেয়েছেন 5, নৌকার বেগটা আপনি বের করবেন, স্রোতের বেগটা পেয়েছেন 6। তাহলে এই 5 আর 6 যোগ হবে সমান নৌকা। অতএব নৌকার বেগটা কত হবে? একটা অ্যান্সার পাইছি আমি কেবল, 5 আর 6 11। নৌকার বেগটা পাচ্ছি 11। ক্লিয়ার? ওকে। এখন আমার আরটা বের করতে বলছে, অনুকূল গতিবেগ। অনুকূল বেগ, অনুকূল বেগের সূত্র কি? নৌকা প্লাস স্রোত। নৌকার বেগ পেয়েছেন 11, স্রোতের বেগ পেয়েছেন 6, 17। তাহলে অ্যান্সার কত? 11 আর 17। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আরও একবার বলবো, কিন্তু মানে পুরোটা রিপিট করা সম্ভব হয় না। আপনারা, আমি কিন্তু এখানে জিজ্ঞেস করছি যে এই পর্যন্ত বুঝছেন কিনা। এখন আবার যদি আমার সেই চিত্র থেকে আসতে হয় তাহলে কিন্তু সমস্যা। আমি আবার বলবো, সমস্যা নাই। এবং এই ধরনের দুইটা প্রশ্নই দেখাবো। স্রোতের বেগ বের করছি 6 কিলোমিটার, প্রতিকূল 5 কিলোমিটার, এই পর্যন্ত সবার বুঝতে হবে, কারণ এটা অনেকবার বলছি। দূরত্বকে সময় দিয়ে ভাগ করছি, দূরত্বকে সময় দিয়ে ভাগ করছি। যখন নৌকাটা ছিঁড়ে গেল, স্রোতের কারণে গেছে, আর মাঝি যখন নিয়ে আসলো, প্রতিকূল পরিবেশে নিয়ে আসছে। নৌকার বেগ পাইছেন, প্রতিকূল বেগ পাইছেন। আপনাকে কোশ্চেনে দুইটা মান বের করতে বলছে। একটা কি? স্থির পানির গতিবেগ মানে নৌকার গতিবেগ, নৌকাটার স্থির গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ কীভাবে বের করবো? আমার হাতে যেহেতু প্রতিকূল গতিবেগটা আছে, স্রোতের গতিবেগটা আছে, তাহলে আমি প্রতিকূল বেগের যে সূত্রটা, সেখান থেকে কি স্রোতের বেগটা বের করতে, নৌকার বেগটা বের করতে পারি। 5 আর 6 11। তো এখন আপনার হাতে নৌকাও আছে, স্রোতও আছে, আপনি অনুকূল বেগ বের করতে পারবেন না? অনুকূল বেগের সূত্র কি? নৌকা প্লাস স্রোত, তার মানে 11 আর 6 17। যারা বুঝতে পারেন নাই তারা আমার এই কোশ্চেনটা আবার খেয়াল করেন, সেম প্রশ্ন, এই কোশ্চেনটা খেয়াল করেন। ঘাটে বাঁধে একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে 2 ঘন্টায় এত কিলোমিটার দূরে চলে গেল। এই যে 2 ঘন্টায় গেলটা কিসের কারণে গেছে? স্রোতের কারণে গেছে। তাহলে আমি প্রথমে কি বের করব? স্রোতের বেগ কত, দূরত্বটা কত? 7.5, সময় লাগছিল 2 ঘন্টা। এখন 7.5 মানে কি? এটাকে আমি লিখতে পারি 15-র অর্ধেক। মানে 7.5 মানে কি? 15-র অর্ধেক। আমি এটা ক্যালকুলেশনের সুবিধাতে ভাঙাইছি, আপনারা চাইলে এভাবে ভাগ করতে পারেন যদি সম্ভব হয়। 2-এর নিচে কিছু নেই মানে মনে মনে 1 আছে, উল্টে যাবে। তাহলে 15/4, 15কে আপনি নর্মালি ভাগ করবেন 4 দ্বারা, 3.75 হবে। ক্যালকুলেশনটা পরে এসে আপনি কি কনসেপ্টটা বোঝেন যে নৌকাটা ছিঁড়ে গেল স্রোতের কারণে, দূরে গেছে, দূরত্ব এত, সময় লাগছিল এত, এটা হলো স্রোতের বেগ বের করছি। এরপরে প্রতিকূল, মাঝি যখন ফিরিয়ে নিয়ে আসবে, আগের মতো কি প্রতিকূল বেগ বের করব। কিভাবে বের করব? দূরত্ব তো 7.5 নিয়ে আসবে মাঝি, সময় লাগছিল কত? আর মাঝি নিয়ে আসার সময় 3 ঘন্টা। এখন 7.5 মানে 15-র অর্ধেক, 3/1। তাহলে কত হবে? 15/2, 1/3, 3 5 15, 5-এর অর্ধেক মানে 2.5 কিলোমিটার পার ঘন্টা।
একটা বের করলাম কি স্রোতের বেগ আর নৌকার বেগ মানে প্রতিকূল বেগ, আগের মতো স্রোতের বেগ বের করছি, প্রতিকূল বেগ বের করছি, স্রোতের বেগ প্রতিকূল বেগ। এই ঘাটে বাঁধা নৌকা ছিঁড়ে গেলে এই কনসেপ্ট দুইটা আগে আসবে। এরপরে আপনার কি কি বের করতে বসে দেখেন, আপনাকে বের করতে বসে কি দাঁড়ের টানে নৌকার গতিবেগটা কত, একদম পানির মতো সহজ। আপনার হাতে প্রতিকূল বেগ আছে, প্রতিকূল বেগের সূত্র কি, নৌকা মাইনাস স্রোত। প্রতিকূল বেগ পাইছেন 2.5, নৌকার বেগটা আপনাকে বের করতে বলছে কোশ্চেন, আর স্রোতের বেগটা পাইছেন কত 3.75। বাইরে ভাই একদম সহজ। তাহলে নৌকার বেগটা কত হবে 2.5 আর এটা যোগ হয়ে যাবে 3.75। তাহলে 3 আর 2 5, তাহলে টোটাল হচ্ছে কত আমার 6.25। এটাই আপনার অ্যান্সার, 6.25 অ্যান্সার। 5 আর এখানে হচ্ছে কি 1.25, 6.25 আপনার অ্যান্সার। এটা যারা বোঝেন না আবার খেয়াল করেন, লাস্ট বারের মতো খেয়াল করেন, লেখাটা আরো জুম করতে হবে। যাদের ক্লিয়ার দেখা যাচ্ছে তাদের ব্যক্তিগত নেট সমস্যা। ওয়াইফাই যারা ইউজ করে তাদের খুব বেশি একটা সমস্যা হবে না, যারা ডাটা ইউজ করে তাদের অনেক সময় ভালো থাকবে, অনেক সময় হবে। আর একবার খেয়াল করেন ভাই, এটা খুব কঠিন না, চিত্রটা মনে হয় আর বোঝানো লাগবে না। নৌকাটা যখন ছিঁড়ে গেল স্রোতের কারণে যাবে, নৌকাটা যখন ছিঁড়ে যাবে স্রোতের কারণে যাবে, তাহলে আপনি তখন এটা কি স্রোতের বেগ বের করবেন। নৌকাটা যখন ফিরিয়ে নিয়ে আসবো তখন কি প্রতিকূল বেগের ফিরিয়ে নিয়ে আসবো, প্রতিকূল বেগ। স্রোতের বেগ পাবো, প্রতিকূল বেগ পাবো। এখন আমাকে যদি নৌকার বেগ বের করতে বলে, তাহলে প্রতিকূল বেগটা যেহেতু আমার হাতে আছে, স্রোতের বেগটা যেহেতু হাতে আছে, তাহলে প্রতিকূল বেগ সমান নৌকা প্লাস নৌকা মাইনাস স্রোত, নৌকা মাইনাস স্রোত এখানে বসাই দিব। দুইটা প্রশ্ন সেম। এখন কার কোথায় সমস্যা বা কে কোন লাইন বোঝেন না আমাকে একটু বলেন। এটার অ্যান্সার কিন্তু একটা, কারণ আমার এখানে শুধু নৌকার গতিবেগটা চাইছে, আর এটার অ্যান্সার দুইটা কেন, নৌকাও চাইছে আপনার কি অনুকূল বেগও চাইছে। একটু রেসপন্স করেন, আপনারা দুইটা কি বোঝেন নাই না বুঝছেন একটু আমাকে বলেন। যদি না বোঝেন আমি সম্পূর্ণ আরেকটা রিপিট দেখাবো। কমেন্টগুলো একটু লেট করে আমার কাছে আসতেছে। সবাই বুঝতে পারছেন? সহজ, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু জিনিসটা কিন্তু সহজ। ছয় নং 5 নং ভাই, 5 নং 6 নং একরকম, আমি 5 নংটা দেখাচ্ছি, বাকিগুলো বুঝে নেবেন। সেম প্রশ্ন, একটায় দুইটা মান বের করতে পারছে, একটা মান বের করতে পারবে। এখন এই ক্যালকুলেশন যদি আমার বুঝাইতে হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যাই হোক, আপনারা 5 নাম্বারটা খেয়াল করেন। ঘাটে বাঁধা নৌকা, এখান থেকে নৌকাটা ছিঁড়ে এখানে চলে আসছে, তাহলে নৌকাটা ছিঁড়ে গেছে স্রোতের কারণে, আর নৌকাটা যখন মাঝি ফিরিয়ে নিয়ে আসবে এটা প্রতিকূল পরিবেশে নিয়ে আসবে। এটাকে বুঝেন। নৌকাটা যখন ঘাট থেকে ছিঁড়ে গেল স্রোতের কারণে ছিঁড়ে গেছে, তাহলে এটা স্রোতের বেগ। আর স্রোত তো চলতেছে, মাঝি যখন নিয়ে আসবে তখন সেই স্রোতের বিপরীতে সে নিয়ে আসবে, তাহলে এখানে কি প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে, এটা প্রতিকূল বেগ। এখন আমি কি বের করব, স্রোতের বেগ বের করব। কেন স্রোতের বেগ বের করব, বলছে 5 ঘন্টায় 30 কিলোমিটার দূরে গেছে, মানে এই ঘাট থেকে নৌকার দূরত্ব বর্তমানে 30, তাহলে দূরত্ব 30, বেগের সূত্র কি ছিল দূরত্ব বাই সময়, সময় লাগছিল কত 5 ঘন্টা, তার মানে স্রোতের গতিবেগ 6। এরপর আসে কি প্রতিকূল, দূরত্ব কত, মাঝে গিয়ে তো ওই 30 কিলোমিটার পাড়ি দিয়ে ঘাটে নিয়ে আসতে হবে, তাহলে 30, সময় লাগছিল কত 6, তাহলে আপনার কি প্রতিকূল গতিবেগ আসছে 5। এখন আপনাকে যদি কেউ স্রোতের গতিবেগ দিয়ে দেয়, প্রতিকূল গতিবেগ দিয়ে দেয়, বা আপনি কি নৌকার গতিবেগ বের করতে পারবেন কিনা, কারণ প্রতিকূল বেগের সম্পর্কটা কি, নৌকা মাইনাস স্রোত। প্রতিকূল বেগ এখানে পাইছেন 5, নৌকার বেগটা আপনি বের করবেন, আর স্রোতের গতিবেগ পাইছেন 6, তাহলে ভাই নৌকা সমান 5 আর 6 কত 11। এটা তো একদম পানির মতো সহজ অঙ্ক, শেষ, ক্লিয়ার কাহিনী। এরপর আবার কি বলছে, অনুকূল বেগও বের করতে বলছে। এখন আপনার হাতে যদি কেউ নৌকার গতিবেগ দিয়ে দেয়, আপনি তো কেন বের করছেন,
স্রোতের গতিবেগ দিয়ে দেয়, তার অনুকূল বেগের সূত্র কি? নৌকা প্লাস স্রোত 17। তাহলে এই ম্যাটটার দুইটা অ্যান্সার 11 আর 17। এখন বলেন কে কে বুঝেন নাই? এখন এইটা আর এটা সেম। এখানে কি করছি 7.5 দশমিকটা আমি এখান থেকে উঠাই দিছি কেন? আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন কেউ যদি 7.5কে 2 দ্বারা অটোমেটিক ভাগ করতে পারেন তাহলে বসাই দিয়েন। আমি কি করছি 7.5 মানে কি? 7.5 মানে 15-এর অর্ধেক, মানে 15কে 2 দ্বারা ভাগ করলে 7.5 হয়। এই জন্য আমি দশমিকটা উঠাই একটা 15/2 লিখছি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে, নিচেটা উল্টে যাবে, এখানে আসবে 3.75। এটা কি স্রোতের বেগ, এটা প্রতিকূল বেগ 2.5। এখন আপনার বের করতে বলছে নৌকার বেগ, সেম অঙ্ক কিন্তু জাস্ট মানগুলো চেঞ্জ। প্রতিকূল বেগের সূত্র নৌকা মাইনাস স্রোত বসাই দিবেন। সামনে গেলাম, এই ঘাটে বাঁধা নৌকা ঝামেলা করে, আমি জানি এটা, এই জন্য 2-3 বার দেখাইলাম। এখন যারা বোঝেন নাই তারা আবার সম্পূর্ণ রিপিট দেখে আইসেন ক্লাস শেষে। এখন একটা কথা আপনাদের বলবো, খাতায় লিখে রাখবেন এই কথাটা, বা মনেও রাখতে পারেন। আমি বললাম ভাই 7.5 একে কত দ্বারা জানি ভাগ করা লাগতো? 2 দ্বারা। এখন এটা সরাসরি আমার তো ওরকম ভাবার দরকার নেই, আমি জানি 7.5 মানে 15-এর অর্ধেক। এখন এই ক্যালকুলেশনটা তো আমার সহজ। এখন কেউ যদি 7.5কে 2 দ্বারা সরাসরি ভাগ করতে পারেন করেন, কোনো সমস্যা নেই। এটা যার যার উপর ডিপেন্ড করবে, কারো এটা সুবিধা হবে, কারো এটা সুবিধা হবে। আমার কাছে মনে হয় কি, আমার থিওরিটা কি, আমি সবসময় দশমিকটাকে ভগ্নাংশ মানে ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে সহজ হয়। আমার তো এখানে ভাগ করার দরকার নেই। যা ওকে ক্যালকুলেশন অনেকভাবে করা যায়, কেউ ভাগ করে করবেন, যার যেভাবে সুবিধা হয়। যেটা বলতে নিছিলাম, আমি বললাম অনুকূল বেগ 8 কিলোমিটার পার ঘন্টা। আমি বললাম কি, অনুকূল বেগ 8 কিলোমিটার পার ঘন্টা। আবার আমি যদি এখন আর এভাবে বলি, অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার যায়। অনুকূল বেগ 8 কিলোমিটার পার ঘন্টা, এটাও যা কথা, এটাও যা বোঝায়। অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার যায়, এটাও তাই বোঝায়। তাহলে 8 কিলোমিটার পার ঘন্টা আর ঘন্টায় 8 কিলোমিটার যাওয়া কি একই কথা? কেন একই কথা? দেখেন, আমাদের বেগের মূল সূত্র কি? দূরত্ব বাই সময়। 8 কিলোমিটার মানে দূরত্ব 8, ঘন্টায় মানে 1 ঘন্টায় সময় 1, তার মানে আলটিমেটলি 8 কিলোমিটার পার ঘন্টা। এজন্য মনে রাখবেন, আপনার যদি কোশ্চেনে বলা থাকে অনুকূল বেগ এত, তাহলে তো ভালোই। আর যদি না বলা থাকে, যদি বলা থাকে অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার যায়, প্রতিকূলে ঘন্টায় 8 কিলোমিটার যায়, তার মানে এটাই অনুকূল বেগ, এটাই প্রতিকূল বেগ। এই দুইটা সেম কথা। দেখেন, অনুকূল বেগ আর প্রতিকূল বেগ দেওয়া থাকলে নৌকার বেগ আর স্রোতের বেগ কিভাবে বের করতে হয়? নৌকার বেগ বের করার জন্য অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়, আর স্রোতের বেগ বের করার জন্য অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার যায়, তার মানে এটাই অনুকূল বেগ। প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার, তার মানে এটাই প্রতিকূল বেগ। নৌকার বেগ বের করতে বলছে, পানির মতো সহজ অঙ্ক। অনুকূল বেগ 8, প্রতিকূল বেগ 4, এটা আপনার অ্যান্সার। কি কাজ শেষ? এখন অনেকের কোশ্চেন থাকবে যে ভাই এখানে অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার, এখানে তো বলা নাই যে অনুকূল বেগ এটাই। এই ঘন্টায় 8 কিলোমিটার, 8 কিলোমিটার পার আর ঘন্টা একই কথা। ঘন্টায় 8 আর 8 কিলোমিটার পার ঘন্টা কি একই কথা, এটা বুঝতে হবে আপনাকে। পরবর্তী কোশ্চেনে কি বলছে? দাঁড়বে এক ব্যক্তি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কিলোমিটার যায়। এই ঘন্টায় 10 মানে এটাই অনুকূল বেগ, ঘন্টায় 5 মানে এটাই প্রতিকূল বেগ। নৌকারটা বের করতে বলছে। এগুলা সহজ অঙ্ক, এখানেও আবার 2টা কঠিন অঙ্ক আছে, সেটাও দেখাবো সামনে। তাহলে অনুকূল বেগ আর প্রতিকূল যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে এভাবে করবে, না দেওয়া থাকলেও সমস্যা, আমরা বের করে নিতে পারবো। নৌকার বেগ কিভাবে বের করতে হয়? অনুকূল প্লাস প্রতিকূল ভাগ 2, আর স্রোতেরটা অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ 2। 6 নংয়ের রেজাল্ট কেন 5 হবে? আপনি ক্যালকুলেশনটা ধীরে সুস্থে করে দেখেন, 6.25 হবে।
আপনি একটু নিজে করে রাখেন বাসায়, মানে অন্য সময় করে রাখেন, এখন আপাতত এখানেই কনসেন্ট্রেশন দেন। সেম আরো দুইটা কোশ্চেন দেখি। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 মানে এটাই অনুকূল বেগ, ঘন্টায় 5 কিলোমিটার মানে এটাই প্রতিকূল বেগ। স্রোতের বেগ বের করতে হবে। স্রোতের বেগের সূত্র কি? অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ 2। অনুকূল 15, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, এখন পরীক্ষায় নৌকা স্রোতের অঙ্ক যা যা আসে সেগুলো সবই দেখাবো, একটু ধৈর্য ধরেন। মোটামুটি মানে পরীক্ষায় আসে না আসে সবই দেখাচ্ছি, তবে কোনটা গুরুত্বপূর্ণ সেটাও বলবো। অনেক অঙ্ক আজকে, অনেক অঙ্ক দেখবেন, ঠিক আছে? ধৈর্য ধরেন, অনেক অঙ্কই দেখবেন। আর এটা প্রিলি কোর্স, আমরা এভাবেই করাবো। তারপরও প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক তো বলে দিই, ঠিক আছে? এখন আপনারা যদি বলেন যে সব লিখিত নিয়মে করান, আমি সব লিখিত নিয়মে করাবো, কোনো সমস্যা নেই। আপনারা যদি বলেন লিখিতও থাকবে, আর এগুলো তো শর্ট প্রসেস না, এগুলো কি সূত্র। এখানে তো আপনাকে আমি আইডিয়া দিচ্ছি না, এটা যে সূত্র দিয়ে করাচ্ছি। আবার যেখানে লিখিত নিয়ম দরকার সেখানে লিখিত নিয়ম দেখাবো, ঠিক আছে? যাই হোক, এই কোশ্চেনটা খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার আর স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। এখন আপনারা যারা ক্লাসটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যে আমি কি বলতে পারবো প্রতিকূল বেগ 9 আর অনুকূল বেগ 18? বলতে পারবো কি না? এগুলো শর্টকাট না। যাই হোক, আপনারা একটু কনসেপ্টটা নিয়ে আসেন। আমি কোশ্চেন করছি কি, যে কোশ্চেনটা হচ্ছে আমার এমন যে আমি কি বলবো এটাই প্রতিকূল বেগ এটাই অনুকূল বেগ, দ্রুত বলবেন। এটা নিয়ে কিসের ভেজাল? 15 - 5 হবে এটার অ্যান্সার। অনুকূল বেগ বলছে প্রতিকূল স্রোতের বিয়োগ করতে হয়, এখানে আর কি ভেজাল? এটা হচ্ছে, যাই হোক, এই কোশ্চেনটা কি হয়েছে আমরা বলতে পারবো না, কারণ আমাকে তো এখানে ভাই ঘন্টায় বলে নাই, এখানে 3 ঘন্টায়। মানে প্রতিকূলে যায় 3 ঘন্টায়, অনুকূলেও যায় 3 ঘন্টায়। তাহলে আমার কি কাজ করতে হবে? আগে অনুকূল বেগ প্রতিকূল বেগ বের করে তারপর এই সূত্রে বসাইতে হবে। কথাটা বুঝতে পারছেন? তো আমি তো বের করতে পারবো অনুকূল বেগ। আমার জাতীয় সূত্র কি? দূরত্ব বাই সময়। অনুকূলে 18 কিলোমিটার গেছে কয় ঘন্টায়? 3 ঘন্টায়, তার মানে 6। আবার প্রতিকূল বেগ, প্রতিকূলে 9 কিলোমিটার গেছে কয় ঘন্টায়? 3 ঘন্টায়। তো এখন অনুকূল বেগও পাইছেন, মানে আগের প্রশ্নগুলো সরাসরি বলা ছিল, এখানে সরাসরি করা না, একটু করে নিতে হবে, এটা গুরুত্বপূর্ণ। অতএব নৌকার বেগ কিভাবে বের করতে হয়? অনুকূল বেগ আর প্রতিকূল বেগ যোগ করে তারপর ভাগ করতে হয়। 4.5, এটাই আপনার অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের সাথে এই কোশ্চেনের ডিফারেন্সটা কি? ঘন্টায় 5 মানে ডিরেক্ট এটা বেগ, আর এখানে ঘন্টায় না, ঘন্টায় মানে 1 ঘন্টায়। আর 3 ঘন্টার সাথে 1 ঘন্টার তো সম্পর্ক নাই। মানে আসলে এখানেও বের করতে হইতো, কিন্তু 5কে 1 দ্বারা ভাগ করলে 5ই থাকে, এই জন্য আমরা বের করি নাই। আর এখানে তো আমাকে 9কে 3 দ্বারা ভাগ করতে হবে, 18কে 3 দ্বারা ভাগ করতে হবে, মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে পারবো। এখন বলেন এই কোশ্চেনটা কে কে বোঝেন নাই? এখানে কারো কোশ্চেন আছে? আচ্ছা, সামনে যাই তাহলে।
একটু রেসপন্স করতে হবে। যাই হোক, এখন হচ্ছে আমরা দেখব কি সময় বের করা সংক্রান্ত কোশ্চেন। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার। যদি স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার হয়, তাহলে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? আগে বিষয়টা খেয়াল করেন, আপনার একটা কি নৌকার গতিবেগ দেওয়া আছে, একটা স্রোতের গতিবেগ দেওয়া আছে, এবং গণনাটা বলছে কি অনুকূলে। তাহলে আমি প্রথমে যেটা বের করতে পারি, অনুকূল বেগটা কিন্তু বের করে নিতে পারি কিভাবে, নৌকা প্লাস স্রোত। এটা কেন বের করলাম এখনই বুঝতে পারবেন। এখন এখানে একটা দূরত্ব আছে, এখানে একটা বেগের সম্পর্ক আছে, আর আমাকে বের করতে বলছে সময়। এখন আমি দূরত্ব, গতিবেগ, সময়ের সম্পর্কটা কি জানি, যে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। আপনার দূরত্ব কত, 48 কিলোমিটার পথ পাড়ি দিছে। গতিবেগ কত বের করছেন, অনুকূলে। যদি বলে অনুকূলে, অনুকূল বের করবেন। যদি বলে প্রতিকূলে, মানে বেগ অনুকূল হইতে পারে, প্রতিকূল, নৌকা, স্রোত, অনেক কিছু হইতে পারে। তাহলে এই 12 বসাবো আমি গতিবেগের জায়গায়, আমার সময়টা বের হয়ে যাবে 48। এই 12 গুণ আছে, ভাগ হবে সময়। অতএব আমি সময় সমান কি লিখতে পারি, 4 12 48, 4 ঘন্টা। কি কাজটা করলাম, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা দূরত্ব আছে 48 কিলোমিটার দূরত্ব, সময় বের করা লাগবে, আর একটা বেগ আছে। তো দূরত্ব, গতিবেগ, সময়ের কি মূল যে সূত্রটা কালকে থেকে, মানে গতকালকে ক্লাস থেকে শিখে আসতেছি, দূরত্ব সমান গতিবেগ কিন্তু সময়। দূরত্বর জায়গায় দূরত্ব বসাইলাম, আমি অনুকূল বেগটা বের করে নিয়েছি, এই বেগ মানে গতিবেগ বসাইছি, সময়টা বের হয়ে গেছে। খেয়াল করেন, এটা একই কোশ্চেন। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার, স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে 48 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? এখানে প্রতিকূল গণনাটা করছে, তো কি হয়েছে, নৌকার গতিবেগ দেওয়া, স্রোত দেওয়া আছে, আগে প্রতিকূল বেগটা বের করেন। কত, নৌকা মাইনাস স্রোত 8। এখন আমার দূরত্ব গতিবেগের সম্পর্ক কি, দূরত্ব সমান গতিবেগ। আপনারা কি বুঝতেছেন, দূরত্ব কত, 48, গতিবেগ কত বের করছেন 8, সময়টা বের হয়ে যাবে। ছয় ঘন্টা। তাহলে এটা হলো সময় বের করার, এগুলো সিম্পল অঙ্ক, এগুলো তেমন একটা আসবে না, কিন্তু এগুলো শিখলে কি হবে, পরবর্তী কোশ্চেনগুলো করতে সুবিধা হবে। যাই হোক, অনুকূলের ঘটনা বলছে, তাই অনুকূল বেগটা বের করে এই সূত্রে বসাই দিছি, আর দূরত্ব দেওয়া ছিল। প্রতিকূলে বলছে, প্রতিকূল বেগটা বের করে এই সূত্রে বসাই দিছি। কে কে বুঝি নাই এই দুইটা অঙ্ক, কে কে বুঝি নাই? আর একটা কথা, আপনাদের কমেন্ট অনেক সময় লেট করে আসে, দেখেছে আমি সামনে চলে গেলাম তারপর আসে, এই জন্য একটু অপেক্ষা করি আর কি। বুঝছি না, ওকে। কমেন্ট কেউ করতে চায় না। এতক্ষণ যে ম্যাথগুলো করছি, বা এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ ম্যাথ বলতে হয়, তাহলে এখন যে টাইপটা করবো এটা বলতে হবে। আবার বলছি, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে এইটা, কি, কোনো স্থানে গিয়ে আবার পুনরায় ফিরে আসা। মনে করেন এটা হচ্ছে বরিশাল, এটা মনে করেন যে সদরঘাট। এখন একটা লঞ্চ বরিশাল থেকে সদরঘাট গেল, আবার সদরঘাট থেকে বরিশাল আসলো। এখন যদি কোশ্চেন করা হয় যে লঞ্চটি একবার যে আবার পুনরায় ফিরে আসতে তার কত সময় লাগবে, ঠিক আছে, এই জাতীয় প্রশ্ন। বরিশাল থেকে লঞ্চটা যখন যাবে, মনে করেন লঞ্চটা যাচ্ছে, স্রোত সাপোজ একদিকে ধরে নেবেন, এই দিকেই যাচ্ছে। তো যখন সেই নৌকাটা, মানে লঞ্চটা যাচ্ছে এইদিকে, স্রোত এইদিকে যাচ্ছে, তখন কি
অনুকূল বেগ। তার মানে যাওয়ার সময় অনুকূল বেগ, যখন আবার ফিরে আসবে, নৌকাটা যখন ফিরে আসবে, স্রোত তো এই দিকেই যাবে, নৌকাটা আবার এই দিক থেকে আসবে। তাহলে আমি এটা বলতে পারি যে বরিশাল থেকে সদরঘাট যাওয়ার সময় কি অনুকূল, আমি যখন ফিরে আসব, গিয়েই আবার ফিরে আসব, তখন কি প্রতিকূল। তাহলে এটা লিখে রাখতে পারেন যে যখন আমি যাব তখন অনুকূল, যখন ফিরে আসব প্রতিকূল। হুমায়ুন কবির ভাই বলছেন ক্লিয়ার না। সবার কি একই অবস্থা? ক্লিয়ার না। যাই হোক, এটার কনসেপ্টটা একটু আগে বুঝাইলাম যে আমি যখন যাব তখন কি অনুকূল, ফিরে আসব প্রতিকূল, এটা শিখলেই হবে। আর পরে ঘটনাটা আছে, এগুলো লিখিত পরীক্ষা আসলে এভাবেই বুঝাই দিতে পারবেন, সমস্যা নেই। এগুলো বিগত বিসিএস প্রাইমারি বা আদার্স পরীক্ষা এখান থেকে বেশি কোশ্চেন আসে, যে বিসিএস প্রাইমারিতে এগুলাই বেশি আসছে, বা এগুলাই আপনি যে কোনো বই দেখলে এগুলোই দেখবেন যে বেশি আসছে। যাই হোক, একটা কোশ্চেন দেখি। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় কত লাগবে, এটা আপনাকে বের করতে বলছে। আচ্ছা, ঘন্টায় 18 কিলোমিটার মানে কি? 1 ঘন্টায় 18 কিলোমিটার, 6 কিলোমিটার পাড়ি দিয়ে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? আচ্ছা, এখন মূলত একটা সূত্র আছে, এই সূত্র দিয়ে আমরা অল্পতেই করে ফেলবো, কয়েক সেকেন্ডেই করে ফেলবো, কিন্তু সূত্রটা আসলো কিভাবে সেটা একটু বলি। সূত্রটার জন্ম কিভাবে? এই মনে করেন যে বরিশাল আর এই সদরঘাট, এর দূরত্ব কত? 48। লঞ্চটা যাবে কত কিলোমিটার বেগে? 18 কিলোমিটার বেগে। আর স্রোতের বেগটা কত? 6। এটা হলো লঞ্চ এল, আর স্রোত মনে করেন যে এস দিলাম সাপোজ। এখন যখন আমার লঞ্চটা বরিশাল থেকে সদরঘাট যাচ্ছে, লঞ্চ এইদিকে স্রোত এইদিকে, তখন অনুকূল, অনুকূল বেগটা কত হবে? 18+6, মানে নৌকা প্লাস স্রোত 24। তো এখন অনুকূলে যেতে কত সময় লাগে কিভাবে বের করব? আমরা সময় কিভাবে বের করি? এই দূরত্বকে বেগ দ্বারা ভাগ করি। দূরত্ব কত? 48, অনুকূল বেগ কত? 24, তাহলে 2। তাহলে আমার যাওয়ার সময় সময় লাগবে 2 মিনিট, মানে সরি 2 ঘন্টা। এটা ক্লিয়ার কিনা যে আমি যাব অনুকূলে, তাহলে নৌকা স্রোত যোগ করলে অনুকূল বেগ পাবো। আর সময়টা কিভাবে বের করবে? দূরত্বকে এই যে 48 কিলোমিটার পথে আমি বেগ দ্বারা ভাগ করলে হবে। আমি যখন ফিরে আসবো তখন কি হবে? প্রতিকূল পরিবেশ তৈরি হবে, তাহলে 18 - 6, তাহলে তখন কি হবে? 12। এটাকে হবে প্রতিকূল বেগ। তখন সময় কত লাগবে? তখন আমি 48কে 12 দ্বারা ভাগ করবো। 48 কি আমি 12 দ্বারা ভাগ করবো, তখন কি হবে? 6। তাহলে আমার যাওয়ার সময় সময় লাগবে 2 ঘন্টা, আসার সময় 6 ঘন্টা, টোটাল 4 ঘন্টা। যাওয়ার সময় 2, আসার সময় 4, টোটাল হবে কি? 6 ঘন্টা আমার অ্যান্সার। এখন এই কনসেপ্টগুলো থেকে এগুলো লিখিত পরীক্ষা এভাবে করতে হয়, আমরা একটা আইডিয়া ডেভেলপ করতে পারি যে আমার যদি কোনো স্থানে গিয়ে পুনরায় ফিরে আসতে হয়, এই জাতীয় কোশ্চেন থাকে, আমি কি করব? একবার দূরত্বকে নৌকা প্লাস স্রোত দিয়ে ভাগ করব, আবার একবার দূরত্বকে নৌকা মাইনাস স্রোত দিয়ে ভাগ করতে হবে। এটা কি অনুকূল? লিখে রাখতে পারেন। এটা কি প্রতিকূল? এই প্রশ্নটা করি আমরা। মোট সময়, দূরত্ব কত? 48, নৌকার বেগ কত? 18, স্রোতের বেগ কত? 6। 48, 18 - 6, আচ্ছা শেষ। কয় সেকেন্ড লাগবে? কি আপনারা কি বুঝতেছেন? 4। এখন লিখিত পরীক্ষা কিভাবে করবেন? একটু আগে বলে আসলাম যে যাওয়ার সময় কি অনুকূল, তাহলে অনুকূল বেগ বের করে নৌকা প্লাস স্রোত, তখন দূরত্বকে অনুকূল বেগ দ্বারা ভাগ করলে যাওয়ার সময় পাবেন। আবার প্রতিকূল বেগ কি? নৌকা মাইনাস স্রোত, মানে যখন আসবেন তখন দূরত্বকে প্রতিকূল বেগ দ্বারা ভাগ করলে আসার সময়, তাহলে যাওয়ার সময় 2 ঘন্টা, আসার সময় 4 ঘন্টা, 6 ঘন্টা, শেষ। তাহলে এই সূত্রতে আমরা জাস্ট মানগুলো বসাই দিলে হবে। নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় 10 আর 5, 45 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একবার ফিরে আসতে কত সময় লাগবে বের করে ফেলি। টোটাল দূরত্ব 45, নৌকার বেগ 10, স্রোতের বেগ 5, 45, 10 - 5, শেষ অ্যান্সার। 12। আরো একবার লিখিত নিয়মটা বলতে হবে।
আগে আপনি কনসেপ্টটা বোঝেন যে আমি যখন বরিশাল থেকে ঢাকা যাবো, এটা আমি অনুকূলে যাব, অনুকূল বেগ কীভাবে বের করতে হয়। এই নৌকার বেগ আপনার দেওয়া আছে 18, স্রোতের বেগ 6, তাহলে 18 আর 6 যোগ করলে আমার কি, এটা পাবো কি, আমি অনুকূল বেগ পাবো, অনুকূল বেগ পাবো। এটা কি আমার পাবো আমি 18 আর 6 24। তো এখন আমার দূরত্ব কত, 48। আমি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে কি পাই, সময় পাই। তাহলে এখানে 2 ঘন্টা আমার যাওয়ার সময় লাগবে, আর আসার সময় কি লাগবে, প্রতিকূলে আমি আসবো। তাহলে নৌকা থেকে আমি স্রোতের বেগটা বিয়োগ করবো, এটা কি আমি লিখবো প্রতিকূল বেগ। তাহলে দূরত্বকে প্রতিকূল বেগ দ্বারা ভাগ করলে আসার সময় পাবো। তাহলে যাওয়ার সময় 2 ঘন্টা, আসার সময় 4 ঘন্টা 6 ঘন্টা। আসলে লিখিত নিয়মটাই তো এখানে এইভাবে বলা হয়েছে। এটা অনুকূল, দূরত্বকে অনুকূল দিয়ে বেগ দ্বারা ভাগ করলে যাওয়ার সময়, দূরত্বকে প্রতিকূল বেগ দ্বারা ভাগ করলে আসার সময়, দুটোর সময় যোগ করলে মোট সময়। 15 নাম্বার খেয়াল করেন, এটা আপনারা বের করেন, দ্রুত বের করবেন। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 12 আর কত 4, 32 কিলোমিটার পাড়ি দিয়ে ফিরে আসতে কত সময় লাগে, দ্রুত বের করবেন, দ্রুত। 15 নাম্বার দ্রুত বের করবেন। আচ্ছা, এটা সবাই পারবেন, এখানে সবাই আমরা নষ্ট না করি, সবারটাই হয়েছে। দূরত্ব 32, নৌকার বেগ 12, স্রোতের বেগ 4, 32 12 মাইনাস 4, 2 4 32 6 ঘন্টা। একই কোশ্চেন, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে বেশি আসে দেখে বারবার প্র্যাকটিস করাচ্ছি। দূরত্ব 30, 15 মাইনাস 5, 15 প্লাস 5, 15 মাইনাস 5। অনুকূল বেগ প্রতিকূল বেগ, দূরত্বকে অনুকূল বেগ দ্বারা ভাগ করলে পাবেন আসার সময়, যাওয়ার সময়, আর দূরত্বকে প্রতিকূল বেগ দ্বারা ভাগ করলে আসার সময়, যাওয়ার সময় আসার সময় যোগ করলে মোট সময়। শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 3/2 প্লাস 3, লসাগু 2 3 6, 9কে 2 দ্বারা ভাগ করলে 4.5 ঘন্টা আপনার অ্যান্সার। ওকে, এই টাইপটা শেষ। তাহলে গুরুত্বপূর্ণ টাইপ শেষ করলাম, এখন পথের দূরত্ব বের করার কোশ্চেন দেখব। আরও কয়েকটা কোশ্চেন আমাদের আছে, শেষ হয়ে যাবে, সময় বেশি লাগবে না। ওকে, ক্লিয়ার, এখানে আর সময় নষ্ট করবো না। এখন যদি এই সেম কাহিনীটি, মানে এই সেম কোশ্চেনেই আমি যদি মোট সময় কত লাগবে দিয়ে দেই, আর আমি যদি দূরত্ব কত বের করতে বলি, সেম প্রশ্ন, পথের দূরত্ব বের করা, যে বরিশাল থেকে সদরঘাটের দূরত্ব কত, এটা আমি বলে দিব না, কিন্তু কত সময় লাগবে আমি বলে দিব। আগে কি আমরা এখানে কি করছি, সময় বের করছি, আর এখন আমরা সময় দেওয়া থাকবে, দূরত্ব বের করব। জাস্ট একই সূত্রে দূরত্বটা আমি এক্স ধরে নিব, যে আমি জানি না দূরত্বটা সাপোজ এক্স। তাহলে মোট সময় দেওয়া আছে কত, নৌকা স্রোতের বেগ, হ্যাঁ একজনের প্রশ্ন করছেন হ্যান্ডনোট নিয়ে, আমি গ্রুপে বলে দিব আজকের ক্লাসটা শেষ করে, বা আমি ফ্রি হয়ে বলে দেবো, সমস্যা নেই, খুব দ্রুতই বলে দিব। আপনাদের হ্যান্ড নোটটা আসলে দেখতে হবে, আর দেখতে দেখতে কিন্তু আমরা 12টা ক্লাস অলরেডি শেষ করে ফেলছি। এভাবেই শেষ হবে, উপস্থিতি যেন শেষ পর্যন্ত থাকে, বা আপনি শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন কিনা, এটা ডিপেন্ড করবে আপনার উপর। এই 54টা ক্লাস ধৈর্য ধরে 1.5 ঘন্টা করা, 1 ঘন্টা করা, এবং প্রত্যেকটা পরীক্ষা দেওয়া কিন্তু মুখের কথা না, মানে আপনি বললেই যে পারবেন তা না। আপনার দেখবেন যে আজকে কাজ পড়ে গেছে, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে গেছেন, আপনার ক্লাস করা হইলো না, পরীক্ষা দেওয়া হইলো না, আপনার জবের পরীক্ষা আছে, আপনার ফ্যামিলি আছে, বেবি আছে, তো এই সব কারণে দেখবেন গ্যাপ হয়ে যাবে। তো গ্যাপ করা যাবে না, কষ্ট করে হলো ক্লাসগুলো চাইলে দেখতে পারেন, উপকার হবে কিছুটা হলো। মোট সময় কোশ্চেনে দেওয়া আছে কত, 24 ঘন্টা লাগছে। আগে দূরত্ব দেওয়া ছিল, মোট সময় বের করতেন, মোট সময় দেওয়া আছে, দূরত্ব বের করবেন। মোট সময় দেওয়া আছে কত, আমি এই সূত্রে বসাচ্ছি মান 24, দূরত্ব আমি জানি না, ধরে নেব এক্স। নৌকার বেগ কত 10, স্রোতের বেগ কত 5, দূরত্ব তো একই, জানি না আমি এক্স, 10 মাইনাস 5। সেম কাজটা করব, জাস্ট দূরত্বটা আমি এক্স ধরে নিব, আর কিছু না। 24 থাকলো,
এক্স বাই 15 এক্স বাই 5 24, লসাগু হবে 15, কারণ 5 দিয়ে 15কে ভাগ করা যায়, তার মানে লসাগু 15, তার উপরে এক্স আর 3x, 3 5 15, তাই তাহলে আমার থাকতেছে কত, ছোট করে লিখি, 24 সমান 4x বাই 15। তাহলে আর গুণ করলে 4x সমান কী হবে, 15 গুণন 24, অতএব x সমান কী হবে, 15 গুণন 24 বাই 4, 4 7 24, 6 15 90, আপনার অ্যান্সার শেষ। খুবই সহজ, জাস্ট এখানে এক্স ধরে নেবেন দূরত্ব, আর কিছু করা লাগবে না। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, সেম প্রশ্ন, এগুলো তেমন একটা আসে না, তারপরে শিখে রাখতে পারেন চাইলে। কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট স্টেশনে গিয়ে আবার পুনরায় ফিরে আসতে 16 ঘন্টা লাগে, মানে মোট সময় দেওয়া আছে। যদি স্থির পানিতে তার গতিবেগ, এই স্থির গতিবেগ মানে নৌকা, আর স্রোতের গতি যদি 4 কিলোমিটার হয়, তাহলে ওই নির্দিষ্ট স্থানটি কত দূরে অবস্থিত। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমি শুরু করে দেই। আমার মোট সময় লাগতেছে 16 ঘন্টা, দূরত্ব আমি যাই না, ধরে নেব এক্স। এক্স এখন নিচে তো অনুকূল বেগ হয় যাওয়ার সময়, কত, নৌকার বেগ 16, স্রোতের বেগ 4। একটা কথা বলে দেই, স্থির পানিতে তার গতিবেগ, এখানে কিন্তু কোথাও বলা নাই নৌকার বেগ। এখন স্থির বেগ মানেই যে নৌকার বেগ, প্রথমে বসে ক্লাসের শুরুতে শুরুতে যে শব্দটা ছিল স্থির বেগ বা নৌকার বেগ, একই কথা। 16 এক্স বাই 20 এক্স বাই 12, 20 আর 12 লসাগু হবে 60। কেউ যদি, কারো যদি সন্দেহ থাকে, আপনি বের করে নিতে পারেন এভাবে, ঠিক আছে, এভাবে বের করে নিতে পারেন 20 আর 12, কারণ একমাত্র 60কে 20 আর 12 উভয় দ্বারা ভাগ করা যাচ্ছে। যাই হোক, লসাগু যদি কেউ বের করতে না পারেন, এভাবে করে বের করে নেবেন, সমস্যা নেই। 3 20 60, 3x, 4 12 60, 4x, 5 12 60 আর কি, 4 12 তো 5 12, তাহলে 16 8x 60। এখন আমার আর গুণ করলে 8x সমান 16 গুণন 60, x সমান 16 গুণন 60 ডিভাইডেড বাই কত, এ কিন্তু 60 হবে, 8 গুণ আছে, ভাগ হবে 2, 120 কিলোমিটার। অ্যান্সার সেম কোশ্চেন, জাস্ট এক্স ধরছি। কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, সামনে যাব। আর এখন যে মানে পরবর্তী যে ম্যাথ কটা করাবো আজকের ক্লাসে, সেগুলো আমি প্রথম ক্লাসে করাই দিছি, মানে প্রথম ক্লাস বলতে এর আগের ক্লাসে, গত ক্লাসে, তারপরও নৌকা স্রোতের সাথে রিপিট করে দিচ্ছি। এখানে কারো সমস্যা থাকলে বলতে পারেন। এখানে কোনো প্রবলেম আছে, জাস্ট এক্স ধরে নেবেন আর সব কিছু বসাই দেবেন যা আছে, এবং ক্যালকুলেশন করে নেবেন। কি নৌকা স্রোতের বেগ, মানে নৌকা স্রোতের ক্লাসটা শেষ করে আপনি একটু মাথায় সেট আপ করেন যে কী কী করানো হইলো, কীরকম কী করতে হবে। আসলে আপনি যদি নৌকা স্রোতের অঙ্ক কোনো বই দেখে করতে যান, অনেকেই বুঝবে না, দেখবেন যে হিজি বিজি এই টাইপের সাথে ওই টাইপের একটা কেমন মিক্স করা আছে। ধাপে ধাপে আসলে মনে হয় আমার যে সুবিধা হতে পারে, এটা আমার মতামত, আপনি হয়তো এর থেকে আরও ভালো বুঝতে পারেন। তো বিষয়টা হচ্ছে গোছানো থাকে না। আমরা কি হয়, যেমন আপনি যে কোনো চাকরি পরীক্ষার বইয়ের ধারা যদি আপনি শুরু করেন, দেখবেন যে এই ধারা ওই ধারা মানে একটা ঝামেলার তৈরি হয়ে যাবে ওখানে, ঠিক আছে। এই জন্য ধাপে ধাপে যদি শেখানো যায় তাহলে মনে হয় ভালো হয়। ওকে, এখন যে দুই টাইপের অঙ্ক দেখাবো, গড় গতিবেগ, এই দুই টাইপের অঙ্ক হুবহু এই সূত্র আগের ক্লাসে করানো হয়েছে, তারপরও রিপিট করে দিব কারণ এর সাথে রিলেটেড। গড় গতিবেগ বের করা, আমি গত ক্লাসও বলেছিলাম যে গড় গতিবেগের সূত্র দুইটা, এগুলো আবার শর্টকাট ভাইবেন, এগুলো কিন্তু বোর্ড বইয়েরই সূত্র বা এগুলো মূল সূত্র। যদি আমার সময় দেওয়া থাকে, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল এবং 4 ঘন্টায় যাত্রাস্থানে ফিরে আসে, তার মোট ভ্রমণে গড় গতিবেগ কত? মনে করেন যে এটা তার মাঝির বাসা, এখান থেকে সে 5 মাইল দূরে গেছে, 5 মাইল, যাওয়ার সময় তার 2 ঘন্টা লাগছে, আসার সময় 4 ঘন্টা লাগছে। এখন আমার কোশ্চেন, এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত? যাওয়ার সময় সে 5 মাইল পাড়ি দিবে, আসার সময় কিন্তু 5 মাইল পাড়ি দিবে। তাহলে আমাদের যদি এরকম সময় আর দূরত্ব দেওয়া থাকে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কি সূত্র? মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? যাওয়ার সময় 5 মাইল, আসার সময় 5 মাইল, মোট সময় যাওয়ার সময় 2 ঘন্টা, আসার সময় 4 ঘন্টা। অ্যান্সার শেষ। কাটাকাটি করলে 2 দ্বারা কাটতে পারি, 5 3, এটাই অ্যান্সার, কিলোমিটার পার ঘন্টা।
কিলোমিটার পার ঘন্টা। সেম প্রশ্ন, একজন মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায়, 3 ঘন্টায় যাত্রার স্থানে ফিরে আসে, গড় গতিবেগ কত? গড় গতি যাওয়ার সময় এই 3 মাইল মানে কি, যাওয়ার সময় সে 3 মাইল পাড়ি দিবে, আসার সময় 3 মাইল পাড়ি দিবে। 3 + 3, যাওয়ার সময় 1 ঘন্টা, আসার সময় 3 ঘন্টা। 2 দিয়ে কাটলে 3, 2, 3 এর অর্ধেক কত? 1.5 ঘন্টা। এই প্রশ্ন গতকাল মানে এই টাইপের সূত্র গতকালকে শেখানো হয়েছে, মানে গত ক্লাসে আর কি। এখানে সময় নেব না। গড় গতিবেগ মানে কি, যখন সময় দেওয়া থাকবে তখন এই সূত্র, আর যখন বেগ দেওয়া থাকবে, দেখেন এটা গত ক্লাসে শিখেছিলাম কি, যে দুটি গতিবেগ দেওয়া থাকবে, এখানে কোনো সময় দেওয়া থাকবে না, তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। 2xy ডিভাইড বাই x + y, x কে প্রথম গতিবেগ, y কে দ্বিতীয় গতিবেগ। এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে যায়, এটা কি প্রথম গতিবেগ, x এর মান। 3 ঘন্টায় ফিরে আসলো, এটা কি দ্বিতীয় গতিবেগ, y এর মান। গড় গতিবেগ চাইছে। এই দুইটাই গতকালকে করাইছিলাম, যাই হোক আবার করাই দিই। 3, 5 + 3, তাহলে আমার কত হচ্ছে? 3 × 5 = 15। 2 হবে আমার কি অ্যান্সার। 5 × 10 = 30, সরি এখানে 8 হবে, আমি কি লিখলাম? তো আমি চাইলে কি করতে পারি, 2 দ্বারা কাটতে পারি, 15 আর 4, এটাই আনসার। এক ব্যক্তি স্রোতের অনুকূলে এত করে গেছে, এই যে প্রথম বেগটা কি x এর মান, দ্বিতীয় বেগটা কি y এর মান। আবারও বলছি, গোলায় যাবে না। গড় গতিবেগের সূত্র 2 ধরনের, সময় দেওয়া থাকলে একটাই, আর বেগ দেওয়া থাকলে একটাই। 10, 6, 10, 6, 20, 6 করে 120, 16। তারপর হচ্ছে আমি কত দিয়ে কাটতে পারি, 8, 15, অর্ধেক হলে 16, 15 অর্ধেক মানে 7.5। তো এখন এই ছিল আজকের কাহিনী নৌকা স্রোত নিয়ে। বিষয়টা হচ্ছে মাথা খারাপ করা যাবে না, প্যারা নেওয়া যাবে না। আপনি একটু ঠান্ডা মাথায় ভাববেন। এই যে 22টা অঙ্ক করাইলাম, এর মধ্যে আপনি একটু যে কোনো চাকরি পরীক্ষার বইগুলো দেখেন, ম্যাক্সিমাম অঙ্ক করানো হয়েছে। আমি বলবো না সব অঙ্ক করানো হয়েছে, ম্যাক্সিমাম অঙ্ক করানো হয়েছে। তো এইভাবে আপনি যদি সুন্দরভাবে নোট করতে পারেন, তাহলে আপনার পড়াশোনাটা কি গোছানো থাকবে, বা ম্যাথটা যাদের ভয় লাগে তাদের গোছানো থাকবে। আর যারা ম্যাথ ভালো পায় তাদের সমস্যা নেই, তারা যে কোনো ম্যাথ পারবেন, বা আপনারা যেভাবে হোক প্র্যাকটিস করতে পারবেন। তাদের ম্যাথ সমস্যা হয়, তারা কি করবেন, সুন্দরভাবে এভাবে নোট করবেন সিরিয়ালি। তখন আপনার পরীক্ষার আগে রিভিশন দিয়ে গেলেন, বা আপনি যে কোনোটা চাকরি পরীক্ষার বই থেকে প্র্যাকটিস করার আগে আপনি এটা দেখে নিলেন। তো আজকে এই পর্যন্ত। এখন বলেন ক্লাসটা কিভাবে কি হয়েছে, কেমন লাগছে, আর কে কোন বিষয়টা বোঝেন না একটু ছোট করে বলতে পারেন। এই লাস্টের 2 টাইপের অঙ্ক আগে করানো হয়েছে, মানে আগের ক্লাস, তারপরও এখানেও এই ধরনের অঙ্ক আছে তাই করাই দিলাম। এই সময় দূরত্ব গতিবেগ এই চ্যাপ্টারটা তো আপনাদের মানে এই 3টা ক্লাস আপনাদের হচ্ছে কি মানে বিরক্ত লাগবে, মানে এটার মধ্যে কোনো মজা পাবেন না, বা এগুলোর সাথে সচরাচর পরিচিত না। বিষয়টা কি, লাভ ক্ষতি, সুদ করা, শতকরা, সংখ্যা পদ্ধতি, মান নির্ণয়, সূচক, লগারিদম, উৎপাদক, জ্যামিতির বৃত্ত, এগুলা বা রেখাকোণ, এগুলোর সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু এই সময় দূরত্ব গতিবেগ সবসময় করা হয় না, কিন্তু দেখবেন লাভ ক্ষতি আপনি টিউশন করানো হয়, সুদ কষা করানো হয়, মান নির্ণয় করানো হয়, কিন্তু এগুলো কিন্তু সচরাচর করানো হয় না। এই করা হয় না কারণেই আপনাদের কি বিরক্ত লাগতেছে। আপনি যে জিনিসটার সাথে পরিচিত থাকবেন সেটা আপনার করতে ভালো লাগবে, আর আপনি যে জিনিসটার সাথে পরিচিত থাকবেন না সেটা করতে ভালো লাগবে না। কথা বোঝা গেছে? ওকে, তাহলে আমরা শেষ করি আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।